العالمين والصلاة والسلام على أكرم الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين। কাছের এবং দূরের দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখছেন সকলকেই আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি। আমার সামনে উপস্থিত রয়েছেন দৌলতখান উপজেলার শিক্ষাঙ্গনের সম্মানিত আসাতাজা ইকরাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা সহজে আল কোরআন শেখার এই প্রোগ্রামটি আত্মস্থ করছেন এবং শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে আজ একত্রিত হয়েছেন। সকলকে আমরা আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত আসাতাজা ইকরাম, শিক্ষক বৃন্দ, আজ আমরা দশম ক্লাস উপস্থাপন করব। দশম ক্লাস হলো তানভীন শিক্ষা। এই শিক্ষা যজম তাসদীদ শিক্ষা। এই ক্লাসের দুটি পার্ট রয়েছে, একটা হলো যজম, আরেকটা হলো তাসদীদ শিক্ষা। যজম ও তাসদীদ শিক্ষা। আচ্ছা, এই ক্লাসে এসে আমরা যজম সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেব। প্রথমত, যজম দেখতে কেমন? নোট 1, যজম এটা হলো সিমটম অফ যজম। যজমের সিমটম কেমন হয়? এমন হতে পারে, শূন্যের মতো হতে পারে, পেশের মতো হতে পারে। এটা হলো বাংলাদেশি ফন্ট, ইন্ডিয়া এবং সৌদি আরব ফন্ট। এটা আপনার মনে হবে পেশ, কিন্তু আসলে পেশ নয়, এখানে একটু ফাঁকা আছে, পেশের এই ফাঁকা থাকে না। আচ্ছা, এই হলো যজম। আচ্ছা আচ্ছা যজম, এরপরে লিখবেন যজম অক্ষরের একক উচ্চারণ করে। যজম অক্ষরের একক উচ্চারণ করে। যজম অক্ষরের একক উচ্চারণ করে। যজমকে সুকুন ও বলা হয়। কি বলা হয়? যজমকে সুকুন বলা হয়। এরপরে লিখবেন 5টি বর্ণ যজম হলে, 5টি বর্ণ যজম হলে ড্রপ করে পড়তে হয়। পাঁচটি বর্ণ যজম হলে কি হয়? ড্রপ করে পড়তে হয়। 5টা বর্ণ কি কি? কফ, তোয়া, বা, জিম, দাল। আমরা এটাকে বলছি কুতুব জাদা। কি বললাম? কুতুব জাদা। আচ্ছা, তাহলে যজমের ক্লাসের ড্রপ আমরা পড়াগুলো নেই। আমরা লেখা শেষ করেছি ইনশাআল্লাহ। লেখা শেষ করলে যেন কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। নুন সাকিনের পর বা হলে নুন সাকিনের না উচ্চারিত না হয়ে ম উচ্চারিত হবে। যেমন মিন বাদি।
এখানে হবে মেও বাদে। এরপরে শিক্ষার্থীকে বোঝাবার জন্য এখানে আমরা লিখতে পারি, যেমন আলিফের একক হলো অ, জবরে হলো আকার, বায়ের একক ব, আব। তার মানে আমরা একক বলেছি যজমের ক্লাসে খুব প্রয়োজন। এর সাইডে আমরা বলতে এসেছি সিমটম অফ যজম, কিন্তু এটা না লিখে এটা এখানে লিখতে পারেন যজম দেখতে। যজম দেখতে যেমন হয় আর কি, তাইলে মোটামুটি বুঝে আসবে। লেখা শেষ হলে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। যজমের ক্লাস আমরা রিভিশন করছি। যজম ও তাসদীদ শিক্ষা, প্রথম পার্ট যজম শিক্ষা। যজম দেখতে, সিমটম অফ যজম। যজমের 3টি সিমটম আমরা তুলে দিয়েছি। একটি হলো উল্টো ভি, আরেকটি জিরো, আর একটু পেশের মতো। পেশের মতো যে যজমটা, এটা সৌদি ফন্ট ইউজ করে। আর গোল যে যজমটা, এটা আধুনিক আরবিতে ইউজ করে, আধুনিক অথবা ইন্ডিয়ান অনেক ফন্ট এমন হচ্ছে ইদানিং। আর প্রথম যে উল্টো ভিয়ের মতো, এটা আমাদের কলকাতা ছাপা, বাংলাদেশি, নুরানি, হাফেজি এর মধ্যে আছে। তো এখন আমরা 3টাই যদি জেনে রাখি আমাদের জন্য সুবিধা হবে। তো যজমের কথা হলো, যজম অক্ষরের একক উচ্চারণ করে। আচ্ছা, যজমের অপর নাম হচ্ছে সুকুন। 5টি বর্ণে যজম হলে ড্রপ করে পড়তে হয়, মানে ইকো সাউন্ড হয়। কফ, ত, বা, জিম, দাল। কলকলা আমি বলি নাই, এবং না বলে শিখাতে পারলেই ভালো। তবে শেষে বলবেন এটাকে কলকলাও বলে, আগে দরকার শেখানো। এই 5টি বর্ণ কুতুবজাদা, মনে রাখার জন্য একটা শব্দ আমরা বলেছি কুতুবজাদা। কফ, ত, বা, জিম, দাল খুঁজে খুঁজে বের করতে অনেক কষ্ট। তো এই শব্দটা মনে রাখলে, হ্যাঁ কুতুবুজ্জাদ্দিন ঠিক আছে। এখন মনে রাখার জন্য একটা ওয়ার্ড দরকার, পরিচিত, কুতুবজাদা। আমরা বলি না তুমি কেমন কুতুবজাদা, এই কুতুবজাদা মনে রাখবেন বাস। এরপরে লিখেছি আমরা নুন সাকিনের পর বা হলে নুন সাকিনের ন উচ্চারিত না হয়ে কি হয়? ম উচ্চারিত হয়। যেমন মিন বা দিছিল, নুন মনে হয় নাই, মেও বাদে। এটা যজমের ক্লাসই পড়াই দিবেন। মে আর হয় কেমন? মেও বাদে। মাশাআল্লাহ। এখন আপনারা যা এক্সাম্পল দেখাননি তা কিরকম এবার দেখেন। তাকে কয়টি কথা বলেছেন যে যজম একক উচ্চারণ করে, তা বোঝাতে হবে। তাকে আরেকটি কথা বলেছেন 5টি বর্ণ যজম হলে ড্রপ করে পড়তে হয়, তা দেখাবেন। এবার আলিফের একক অ, জবরে হলো আ, বায়ের একক ব, আব, তায়ের একক ত, জবরে আকার তা, রয়ের একক র, পেশের রস্যকার কি হলো? আব তারু। এই যে বই রয়ে গেল, বুঝেন নাই? তার মানে এখানে যজমে কি যোগ করছে? জিরো। জিরো যোগ করলে তো ফলাফল আসে না, জিরোই থেকে যায়। তাহলে বয়ের একক ব, আবতারু। একই উদাহরণে এখানে বায়ের এক্সাম্পল চলে গেছে, বা যজম হলে ড্রপ করে পড়তে হয় আবতার, আবো আবো। ড্রপের সময়ও একক বলেন ওই অক্ষরে, ব, বায়ের একক ব, আবতার। আচ্ছা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত বলিয়া সারিয়া দেয়, পরে যে হা আছে গলায় চাপ দিতে হবে। ওয়াল ফাত,
হাও বলবেন, গলায় চাপও দিবেন। ওয়াল ফাতহ, ওয়াস্তাগফির পর্যন্ত শোনা যায়। ফিরের র বারিক হবে, ওয়াস্তাগফির হ। এই হ হাও না, হ একক। এই হ ছেড়ে দিয়ে আগের হ চাপ দিয়ে নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। অবশ্যই করতে হবে। ফাতা জম্মাটা পরে বুঝেন, আগে আগে আমরা বুঝি ওয়াকফের স্থানের যেখানে ওয়াকফ হয় ওই অক্ষরটি একক উচ্চারিত হয়। কেমন? আলামিন, নুনের একক কি? ন। ন পড়েছেন? আলামিন নুন বলেছেন তো? আলামিনের নুন যদি বলেন, রহিমের মিম যদি বলেন, শাইতানির রাজিমের মিম যদি বলেন, এখানে হায়ের সমস্যা কোথায়? হা কেন বললেন না? এটা হলো আমার প্রশ্ন। তার মানে হলো ওয়াকফের স্থানেও উচ্চারণটা স্পষ্ট করে বুঝিয়ে এককের মতো ছেড়ে দিতে হবে, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা খেয়ানত করি। ওয়াল ফাতহ, এই হাঁটা চাপ দিয়ে এরকম করে ছাড়বেন, একক করে ছাড়বেন। আর ওয়াস্তাগফিরহ, ফেশের মধ্যে জেরের মধ্যে কেউ বলল জেরের মতো হয়েছে, কোনো সমস্যা নেই, আমি তো অক্ষর উচ্চারণ করছি। ওয়াস্তাগফির হি বলি নেই, হু বলি নেই, হাও বলি নেই, আমি একক বলছি। আপনি যেমন রজিমের মিমের ম বলছেন না একক, তা আমি হায়ের একক বলছি হ। একটু কষ্টের জায়গায় তো আমাদের কাজ। হ্যাঁ, আচ্ছা আরেকটা দেখেন, কুল আউযু বিরাব্বিল ফালাক। ফালাক, কফের একক ক, জজমে যোগ হওয়ার পরেও কি হলো? ক। তো এখন এই ক আমার ওই কুতুবজাদার একটা অক্ষর, ফালাক। হ্যাঁ, ফালাক যদি পড়েন হবে না, ফালাক পড়লে ছোট কাপ হবে, ফালাক। কুল্লু ফি ফালাকিন ইয়াসবাহুন, ফালাকুন মানে এক অর্থ, আর ফালাকুন মানে আরেক অর্থ, একের আকাশ পাতাল ব্যবধান। আচ্ছা আচ্ছা, আল্লাযী আত'আমাহুম মিন জু'। এই যে ত কুতুবজাদার হরফ, কেমন করবেন? আত আমাহুম হবে না, আত আমাহুম। আচ্ছা, এখানে এবার আরেকটা নোট লেখেন, এন দিয়ে আরেকটা নোট লেখেন। জজম বাংলায় হসন্তের কাজ করে, জবর যদি বাংলা আকারের কাজ করে, জের যদি বাংলায় রস্বীকারের কাজ করে, ফেশ যদি রস্যকারের কাজ করে, তানবিন যদি অতিরিক্ত ন যোগ করে, জজমে কি দোষ করছে? কোনো কাজ করবে না। একটা কাজ জজমের আছে, হসন্তের কাজ করে। কি কাজ? মনে রেখে এই কুতুবজাদার কয়টা অক্ষরের নিচে হসন্ত দিবেন, মনে রেখে, তাহলে কমপক্ষে ড্রফের অবস্থা হবে, আর না হয় হবে না। যারা উচ্চারণ দেখে কোরআন পড়ে ওরা জীবনেও কলকল আদায় করতে পারে, তাদেরকে বলবেন জজম কি করে? হসন্তের কাজ করে। যেমন এই দেখেন, এই তো আত
আমা হুম। এখন সে যদি তটাকে দেখে তয়ব একটু ভারী হবে ত, আবার যদি দেখে হসন্ত তাহলে আও ক আমাহুম আত আমাহুম না। আপনারা কি এর আগে দেখেছেন বিসমিল্লাহ লিখতে বিসমিল্লাহর দন্তাস্বর নিচে হসন্ত, তার মানে বিস সিনের উপরে যজম ছিল, যার কারণে হসন্তের ইউজ করছিল। এর উপরে যারা বাংলার কারি সাহেব আসছে এরা কয় না এই হসন্ত জায়েজ নেই, ইউজ করছিল আমাদের মতো আলেম ওলামারাই। এই জন্য যজম বাংলায় হসন্তের কাজ করে। আমরা উদাহরণ দেখালাম ফালাক কয়ের, আতামাহুম তয়ের, বা আবতার। এবার আছে কি জিম, বিসমিল্লাহি মাজরিহা বলেন। যদি কলকলা না হতো কি হতো? মাজ রেহা, মানে এক আটকে যেত সুকুন, মাজ রেহা। কিন্তু যখন এই কুতুব দাদার হরফ হলো দেখো মাজ রেহা। আচ্ছা, এই দাল কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হইছে? কি কইতে হইব? বলতে হবে এই প্রত্যেক দাল যজম হয়েছে, যা প্রত্যেকটা দালকে ড্রপ করতে হবে, আওয়াজটা ইকো হবে। তাহলে কি কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, হাসিদিন ইযা হাসাদ, হাসাদ হাসাদ। আচ্ছা, আমরা যজম থেকে যা শিখেছি বোর্ডে, আমাদের কারো লেখা ইনকমপ্লিট আছে? সব লিখেছি আমরা আলহামদুলিল্লাহ। হুজুর কয়টা উদাহরণ খালি লেখি নাই, উদাহরণ কয়টা শুধু লেখি নাই, না লিখতে হবে। আপনি বলবেন ওস্তাদ জি বোর্ডে যদি এটা টাচ করে, এটাও আমি লিখব, এটাও সম্মানিত না, অনুসরণ করবেন শিখার জন্য। এই বোর্ডের সব অনুসরণ করলে টিচারের কোনো সম্মান নেই, বরং টিচারের যে কষ্ট আল্লাহ। এখন আসেন আমরা আমাদের আজকের ক্লাস শিরোনামের মধ্যে দ্বিতীয় পাঠে লেখা আছে তাসদীদ শিক্ষা, দেখতে পেয়েছেন? এই দ্বিতীয় পাঠ তাসদীদ শিক্ষাটা এখন শিখব। আচ্ছা, যজম আমরা দেখেছি নিচের দিকে, মানে উল্টো ভি, কিন্তু তাসদীদটা দেখতে এমন এন নোট, তাসদীদ দেখতে দেখতে এমন, এই ডব্লিউ, তাসদীদ হলো কি ডব্লিউ এর মতো। আচ্ছা, এইটারে আরো সুন্দর করিয়ে এমন করছে আরবি ফাসের মতো। এরপরে কলেজের ছেলে মেয়েরা এটারে লাভ বানাইছে, বানায় ডুক কাটিয়ে দিছে, নিচের ডুক তাসদীদ হয়ে গেছে। হয়েছে না? যা হয়েছে হয়েছে, তাসদীদ বুঝিয়ে গেছি আমরা। পরের নোট, তাসদীদ যুক্ত বর্ণটি দুইবার উচ্চারিত হয়। কয়বার? তাসদীদ যুক্ত বর্ণটি দুইবার উচ্চারিত হয়। কি কি যেন?
এই মিম আর নুন। এখানে দেখবেন, এই দেখো শিক্ষার্থীরা, এই আলিফ বায়ের উপরে জবর কি হলো? আব্বা। তাহলে ডাবল উচ্চারণ কেমনে হয়? এই দেখো, আমি যখন এটার উপরে তাসদীদ দিয়ে জবর দিলাম, এটা হলো আব্বা। তাসদীদ দিয়ে যখন জবর দিলাম, এই হলো আম্মা। তার মানে এর মধ্যে অক্ষর কয়টা আছে? দুইটা। তাহলে তাসদীদযুক্ত বর্ণটি দুইবার উচ্চারিত হয়। পরে নোট লিখবেন, দুটি বর্ণে তাসদীদ হলে গুন্নাহ করে পড়তে হয়। দুটি বর্ণে তাসদীদ, এই যে আব্বা, এখন কয়টা বা? এখানে দুইটা। এই তাসদীদ যুক্ত এটা হয়েছে, এই তো আব্বা, তাই না? দুইটা। আম্মা, এই তো। এখন আমরা এসেছি দুটি বর্ণে তাসদীদ হলে গুন্নাহ করে পড়তে হয়, একটা মিম আর একটা নুন। আচ্ছা, এই দুটি বর্ণকে একটা শব্দের মধ্যে পাওয়া যায়, আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক শব্দে উদাহরণ দুটা শেষ। তাসদীদ আরবিতে তাসদীদ দেখতে এমন। এরপরে কথা হলো, দুটি বর্ণের তাসদীদযুক্ত বর্ণটি দুইবার উচ্চারিত হয়। তারপরে বাক্য হলো, দুটি বর্ণে তাসদীদ হলে গুন্নাহ করে পড়তে হয়। বর্ণ দুটি যেন কি কি? গুন্নাহ করা ওয়াজিব। ওয়াজিব আর ফরজ আমরা ইনশাআল্লাহ বাক্য করে বললাম একটু পরে দিয়ে। এবার আসেন, লেখেন, জজমের পর তাসদীদ হলে জজমযুক্ত অক্ষরটি পড়া যায় না। জজমের পর তাসদীদ হলে জজমযুক্ত অক্ষরটি পড়া যায় না। যেমন মান ইয়াকুলু, মাইয়া উলু। তার মানে মনে হয় মিমের পরে ইয়াই ছিল, নুন মনে হয় ছিল না, কাডা। বুঝা গেল? নুনের উপরে কি দেওয়া? জজম। পরের অক্ষর ইয়ায়, তাসদীদ। বলেছি জজমের পর তাসদীদ আসে, জজমযুক্ত অক্ষরটি ডিলিট হয়ে যায়। এখন মান ইয়াকুলুও পড়া যায় না, তাহলে কি করতে হবে? মাইয়াকুলু। আমরা লিখতে পেরেছি তো ইনশাআল্লাহ? পরেরটা লিখি, আরেকটি নোট। তানভিনের পর তাসদীদ হলে, আরে ওস্তাদ এমন করে, ছাত্ররা জানি কেমন করে। তানভিনের পর তাসদীদ হলে একটি নিয়ে পড়তে হয়, একটি নিয়ে পড়তে হয়। যেমন খায়রান ইয়ারাহ, খায়রান ইয়ারাহ। এখন রর উপরে তানবিন দেওয়া, মানে দুই জবর যদি পড়ি তাহলে হয় খয়রন। আর ইয়া রাহু পড়লে তাসদীদ ডাবল ইয়া হয় না, তাহলে কেমন করতে হয়? লেখা আছে তানবিনের পর তাসদীদ হলে একটি নিয়ে পড়তে, মানে একটা হরকত নিয়ে পড়তে হয়। তার মানে
এখানকার একটা জবর ডিলিট হয়ে যাবে, একটা জবর দিয়ে পড়তে হবে। রা না র? ক্ষয়, ওই যে 8টি বর্ণ জবর লেখার হবে না। ক্ষয় রয় ইয়ারহ। আচ্ছা, তানভিনের পর বা আসলে তানভিনের ন উচ্চারিত হয় না, উচ্চারিত না হয়ে ম হবে। আচ্ছা, লিখেছেন তানভিনের পর, তানভিনের পর বা আসলে তানভিনের ন উচ্চারিত না হয়ে ম হবে। بذات الصدور سميع بصير। আচ্ছা, সামিউন এই তানবিন কি ন যোগ করে না? আমরা তো বলেছি সকল তানবিন কি যোগ করে? অতিরিক্ত ন যোগ করে। এখানে আপনি দেখবেন কোরআনে ছোট্ট করে একটা মিম দেওয়া আছে, এখানেও ছোট্ট করে একটা মিম দেওয়া আছে। তার মানে এই মিম দেওয়ার উদ্দেশ্য হইল তানবিনের নটা পড়া যাবে না। কি পড়া যাবে না? আপনারা কি এই তথ্যটা বুঝতে পেরেছেন? শেষে হ্যাঁ, এটারে মিম সাকিনের পরে বা আসলে বলতে পারেন, তবে আমরা মিম নুন সাকিন পড়াইছি, মিম সাকিনটা পরে পড়াবো। এখন শুধু তানবিন দিয়ে শিখতে চাই, যেমন আলিমুম বিদাতিস সুদুর সামিউম বাসীর। এখানে অন যে ন, এটা না হয়ে কি হলো? ময়ের মতো উচ্চারণ হইল। আর ছোট্ট একটা ম কোরআনে কিন্তু এমন সব জায়গায় দেওয়া আছে যাতে করে জাতির লোকেরা ভুল না করতে পারে। সেইটা আবার বাংলাদেশি ফন্টে, সৌদি ফন্টে নেই। সৌদি ফন্টের আধুনিক কালের কোরআনগুলোতে নাই, কারণ তারা বাচ্চাদের ছোটবেলায় সুন্দর করে হেফজ করে দেয়। শোনেন, এটা যেমন একদিকে আমাদের জন্য রহমা, অন্যদিকে হলো গজব। গজবটা ব্যাখ্যার দাবিদার। ওরা ফার্স্ট চ্যাম্পিয়ন না হইতে পারলেও ওদের দেশের 90% মানুষের কোরআন শুদ্ধ। আর আপনার দেশের কয় পার্সেন্ট? 95 জনই পারে না। হুজুরে হাফেজের ছাত্ররা যেমনি কন্ট্রোল করিয়া পড়ায়, ওই হুজুরের মুসল্লিরা সূরা ফাতিহা ঠিক নেই। হইলটা কি? একজন বয়স শেষ জাহান্নামের প্রতীক, আরেকজন মাত্র দাঁড়াইছে কোরআনে হাফেজ। যে একবার চ্যাম্পিয়ন হয়েছে তারা কিন্তু ভালো আলেম আর হতে পারে না।
ইগো এমন ঢোকা ঢুকছে ভিতরে, সে মাহফিলে গিয়ে তেলাওয়াত করে এখানে বক্তা হয়েছে। এখন আমাদের দেশে 10 লক্ষ হাফেজ পরিসংখ্যান, 10 লক্ষ হাফেজই মুফাসসিরে কোরআন না। তাদেরকে যদি আবার বলা হতো ইলমে তাফসিরের উপর বিশ্ব চ্যাম্পিয়ন হতে হবে, হ্যাঁ, এবার বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয় কিনা নিয়ে আমরা কিন্তু হয় আমরা কি কথা দিয়েছি। আচ্ছা, জজমের ক্লাসে শেষে লেখা আছে, জজম তাসতে শিখলাম হজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, হজ ভঙ্গের কারণ। আচ্ছা, আপনি বলবেন কোরআনে এসেছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, অথবা ওয়া আতিম্মুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ হজ উমরার বিষয়ে আদেশ করেছেন। আচ্ছা, হজ কাকে বলে? হজ ইসলামের পঞ্চস্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, একটি শাখা, একটি পিলার। যে ব্যক্তির সামর্থ্য থাকবে কিন্তু হজ করবে না, তিনি কোন অবস্থায় ইন্তেকাল করবেন আল্লাহ নবী তা দেখার বিষয় নয়, এমন হাদিস রয়েছে। আচ্ছা, এরপরে তাকে বলবেন হজ কাকে বলে? এরাদা, ইচ্ছা করা, সংকল্প করা, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট কিছু কার্যকলাপ নির্দিষ্ট স্থানে করার নামই হজ। অথবা আল হাজ্জু হুয়া জিয়ারাতু বাইতিন, আল্লাহর ঘর জিয়ারত করা, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কিছু কার্যকলাপ করার নাম। আবার হজের ব্যাখ্যা, হজের সংজ্ঞা, আল্লাহর ঘর তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, কোরবানি করা, মিনায় অবস্থান করা, আরাফায় অবস্থান করা, এই সব মিলে ইহার নামই হজ। আচ্ছা, আবার হজের ব্যাখ্যা লিখেছেন, হজ মানে সাক্ষ্য দেওয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তালবিয়া পাঠ করা। যিনি হজ করবেন, মান হাজ্জা লিল্লাহ, আল্লাহর জন্য হজ করেছেন, সব ফাংশন গুলো তিনি ঠিকঠাক আদায় করেছেন, তিনি আল্লাহ তাকে এভাবে মাফ করে দিবেন যেন সদ্যজাত সন্তান ভূমিষ্ঠ হয়েছে। বাস, হজের গুরুত্ব গেল। এবার হজের প্রকার বলবেন। হজ জীবনে একবার ফরজ। জীবনে কয়বার ফরজ? এমন জীবনে একবার ফরজ, আর কোনো ফরজ নেই, শুধু একটাই, এক হজ। নামাজ প্রতিদিন ফরজ। দলিল কি? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আয়াতের ব্যাখ্যা করে নুরুল আনোয়ার প্রণেতা লিখেছেন, এই যে আপনি আজকে ফজর পড়লেন, আগামী দিন ফজর পড়বেন কি না, দলিল কি? সেটা হলো আমা তাকাররারা মিনাল ইবাদাত ফাবি আসবাবিহা। আগামীকাল যখন আবার ফজর রক্ত আসবে, তখন আবারও আপনার উপরে জ্ঞান ঠিক থাকলে, পাগল না হলে আবারও আপনার উপরে কি ফজরের নামাজ ফরজ। এই জন্য কিছু সুবিধাবাদী মানুষ মনে করে নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়, এটা হলো সুবিধা। এই জন্য অসুবিধা কি? অসুবিধা হলো নামাজের মতো নামাজ না। আপনি সঠিক জ্ঞানে আছেন, বেঁচে আছেন, পাগল না, অসুস্থ না, আপনি মুসলিম, আর আপনার উপরে যতবার ফজরের রক্ত আসবে, আসরের রক্ত আসবে, জোহরের রক্ত আসবে, ততবারই কি এভাবে তাকে বলবেন। কিন্তু হজ জীবনে একবার ফরজ। সে ফরজ কখন হয়? হজ আদায় করতে যত আর্থিক সামর্থ্যতা লাগে, আল্লাহ হজের আয়াতের শেষে বলছেন মানিস্তাতা ইলাইহি সাবিলা। এটা হলো কন্ডিশন। এই যোগ্যতা হইলে হজ ফরজ, নাইলে না। আপনার মনে করেন যে ওখানে যাওয়া আসা, ফ্যামিলির খরচ, সকল কিছু মেনটেন করার পরে আপনার অর্থ হয়, তাইলে আপনার উপরে হজ ফরজ, নাইলে হজ ফরজ নয়। আচ্ছা, এবার যদি মনে করেন এই বছর হজও ফরজ হয়েছে, মেয়েরও বিয়ার ডেট, এখন কেমন করবো দিশা পাইতেছি না, কি করবেন? মেয়ে আগে বিয়ে দিবেন না হজে আগে যাবেন? এই মাসালার সলিউশন নিতে হলে আপনি আল্লাহ নবীর আরেকটা হাদিসের দিকে তাকাবেন। কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বক্তব্য হলো এমন, যখন তোমাদের সামনে খাবার আর নামাজ একত্রে চলে আসে, তখন কোনটাকে মোকদ্দম করতে বলেছেন? খাবারকে। নাইলে নামাজের মধ্যে কুরকুর করে পেটটা মনে চিনচিন করে, খাবারটা না বিলাই খেয়ালায়, আরে না হুজুরে আগে বড় কল্লাটা নিয়ে যায়। আমাদের প্রতি তো মানুষের আস্থা নেই, কেন জানেন? 2 কেজি জিলাপি ভাগ করতে দিলে হুজুরে আধা কেজি ভিন্ন থাকতে যায়। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে চেয়ারম্যান, মেম্বরি, কমিশনারগিরি কিচ্ছু দেয় না।
প্রধানমন্ত্রী তো আমাদেরকে দেয় না। আচ্ছা শুনে, এটা পারিবারিক কথা, এটা দরকার নেই বলা মানুষ। এবার আসেন আমাদের আরেকটি কথা নেই আমরা, তাহলে মেয়ের বিয়ের হেফাজতটা আগে করে নেওয়া উচিত। রাসূল জীবনে সামর্থ্য ছিল, কিন্তু বড় হজ করেছেন কয়বার? একবার। কেন? রাসূলের প্রতিটি আমলের মধ্যেই তাহকিক ছিল এবং বিশাল বিশদ বর্ণনা ছিল। এজন্য করেছেন উম্মাহ যদি সামর্থ্যবান দ্বিতীয়বার না হয় তাহলে তো এই সুন্নাটাও সে ফেল করবে। রাসূল উমরা করেছেন একাধিকবার, তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরার বিষয়ে বলেছেন হজ জীবনে ফরজ, এটা করবা। উমরার বিষয়ে কোরআনও আমাদের অ্যাটেনশন করেছে, আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, আল্লাহর জন্য। উমরায় কাজ কম, বাইতুল্লাহ তাওয়াফ করা, সাবা মারওয়া সাই করা, এরপরে হলক করে হালাল হয়ে যাওয়া। আচ্ছা, আপনার এহরামের সিস্টেম বলে দিবেন, ওমেন সেকশনের এহরাম, তাদের বোরকা, তাদের নির্দিষ্ট ড্রেস, পুরুষের ড্রেসটা কেমন হবে, যেতে হলে কি কি প্রিপারেশন লাগবে, টোটাল 10 মিনিটের লেকচার সেখানে দিবেন। হজ ভেঙে যায় কি কি কারণে? আল্লাহ তো বলেছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজে গিয়ে মুআল্লিম বলছে 5 তারা হোটেলে রাখবো, গিয়া দেখে যে এমন হোটেলে রাখছে 1 তারাও না, ওরে বলে লয়ে ওরে বানিয়ে দিই। হ্যাঁ, অথবা দেশে গিয়া দেখে দেবো, এইভাবে চিল্লাচিল্লি না করে বরং হজটা করে ফিরে আসা, পরে তার সাথে বসা, এইটা সমস্যা। আবার কোরবানির টাকা নিয়ে কোরবানি করে না, ওরে খাইয়া ফালামো মিনার ময়দানে, দরকার নেই। বরং কোরবানির ব্যবস্থা করা, পকেট থেকে দেওয়া হলেও। একটা মানুষের প্রিপারেশন এমন হওয়া উচিত, মুআল্লিম সব করে দেবে, আমি ফিরে কামেল বুজুর্গ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে যাবো, 1 রিয়ালও পকেটে নাই, এমনটা যেন না হয়। বরং আমি আমার সচ্ছলতা নিয়ে যাব, মক্কায় গিয়া হজ করার পরে আমার একটা বোরকা পছন্দ হয়েছে, যেন 500 রিয়াল দিয়ে কিনতে পারি, 5-6 হাজার রিয়াল পকেটে করে নিয়ে যাবো। এর নামই মানিস্তাতা ইলাইহি সাবিলা। আপনার মন চাইছে, কিনতে পারেন নাই, আর আল্লাহ করে আহারে করে চলে আসবেন আপনি। হ্যাঁ, না ভঙ্গের কারণ না, আহারে ভঙ্গের কারণ না, ভঙ্গের এটা আপনার ব্যর্থতা, অর্থনৈতিক ব্যর্থতা। এটা হজের অংশ না। হজের অংশ হইল, হ্যাঁ, একজন আপনি মনে করেন হজে গেছেন, মিশরের নারীরা অনেক সুন্দর, দেখছেন আহারে, এই যে আহারে যেটা, এটা নাজেজ। এরপরে মনে করেন এই ঝগড়া করছেন, একজন আপনার আগে যে কোনো ভাবে তাওয়াফের মধ্যে গেছে গিয়ে আর কি, হাজার আছে সম্বন্ধে চলিয়া গেছে, আপনি তো হের মোটামুটি হুঙ্কার শুরু করে দিয়েছেন, গজব ঠাডা যা দিয়েছেন, এগুলা যে দাল, এগুলো দরকার নেই। এরপরে এইসব কথাবার্তা বলে হজের প্রতি উৎসাহিত করে, এমনটা না যে এতে হজে গেছে ফাঁকে দিয়া ইতের মায়া গেছে গিয়া অন্যের লগে, এতে হজে গেছে এতের বউ আবার আরেক হজে গেছে, হজে গেছে এতের ছেলে আরেক মায়ারে বাসায় নিয়ে আসছে, হে হজে যায় চিল্লায় যায়, মায়া বিউটি পার্লার দেয়, এই হজ না যায়। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, দাওয়াতি কাজাকে ঘরে করেন, বউরে প্রয়োজনে আতেফা ধরেন, আল্লাহর রাস্তায় তুমি কোরআনটা পড়ো, নামাজটা পড়ো, তোমার মায়ের বিউটি পার্লার বন্ধ করতো, তোমার ছেলের কারো দাঁড়ায় বসে আপনার বন্ধ করতো, আমি তো পারতেছি না। এই জন্য আগে ঘরটা ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ। হজের সুন্নাহ মুস্তাহাব গুলো জেনে নেব। এখানে গিয়ে বামে, এখানে গিয়ে ডানে, হ্যাঁ জি। পরের ক্লাস 11তম ক্লাস, ইকফা এবং এজার শেখ, এটা চমৎকার ক্লাস, সহজ আমরা ছেড়ে দেব, মাত্র 2 মিনিট দেখবেন ক্লাস শেষ। জি, আমরা বোর্ডে মুছবো না, কিছু কথাও বলবো, হ্যাঁ কিছু কথাও বলবো। কয় হুজুরে, হ্যাঁ কয় হুজুরে, হুজুরে অনেক কম কথা বলে, কি কয়? হুজুরে অনেক কম কথা বলে, হুজুরে কম মিশে, হুজুর হাতটা যে নরম, হাত নরম হওয়া হুজুরের গুণ না, কাম নাই কাজ নেই, বয়ে বয়ে খায়, তো হাত নরমই থাকবো নাকি? হাত শক্ত, ইব্রাহিম আলাইহিস সালাম হাত শক্ত ছিল, দাউদের হাত লোহা দিয়ে বানাইতো, শক্ত ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত শক্ত ছিল, এটা কি কোনো গুণ হইলো নাকি হুজুরের হাত নরম? হুজুর কম কথা, আল্লাহ হুজুরের কথা বলার জন্য পাঠাইছে। আল্লাহ বলতেছে ও তো দাওয়াত দেন, মুসা বসে রয়েছে, আল্লাহ যান ইনসাবিল্লাহ ফেরাউনা, যান ফেরাউনের দাওয়াত দেন। হুজুরে বসে থাকার সময় কই? এই হুজুরে ফজরের পর কাইলুল্লাহ করে, জোহরের পর কাইলুল্লাহ করে, আসরের পর কাইলুল্লাহ করে, ঘুম আর হ্যাঁ
কাইলুলা করে রে, অথচ উম্মতের 95 জন কোরআন পড়তে পারে না। মানুষ হাই স্পিডে জাহান্নামে যায়, আর হুজুরে কাইলুলা করে দাওয়াত ফেতরা জাকাত ফেতরা সব খায়। দেখেন আমি ইয়া হওয়া দরকার নেই, এবার লেখেন 11তম ক্লাস, কত ক্লাস? এখানে আছে ইজহার ও ইকফা শিক্ষা। ইকফা ও ইজহার শিক্ষা। ইজহার শিক্ষা। প্রথম নোট, ইকফা অর্থ গোপন করা। ইকফা পরিচয় গোপন করা, লুকানো। ইকফা অর্থ গোপন করা, লুকানো। লুকানো। ইকফার হরফ 15টি, যথা তাও সাও জিম দালো জালো যা, তাও সাও জিম দালো জালো যা, সিন সিন সদ দদ তও জ, ফাও কফ কাফ মিখফা করো। এই তো ছন্দে ছন্দে আমরা 15টা অক্ষর শিক্ষা বাজাইলাম। এরপরে নোট কি? নুন সাকিন। আরে সাকিন দেখতে কেমন জানি, এই তার মানে নুনের উপরে জজম হইলে এটার নামই নুন সাকিন। ও তানভিন, তানভিন দেখতে জানি কেমন, তো দেখায় দেই, 2 জের 2 জবর 2 ফেশকে তানভিন বলে। আচ্ছা, এরপর নুন সাকিন ও তানভিনের পর ইকফার 15 হরফের নুন সাকিন ও তানভিনের পর ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন ও তানভিনের ন না হয়ে চন্দ্রবিন্দু হবে। কি স্যার কি করলেন? কেমন? এই যে মেমের একক ম হইছে রস্বীকার, নুনের একক ন মিন, কিন্তু এরপরে জিম আসার কারণে, এই জিম আসার কারণে নুন রিলেট হইয়া এখানে চন্দ্রবিন্দু হইয়া অবস্থা হইছে মিন। উচ্চারণ হবে না। কেন উচ্চারণ হবে না? ওই ইকফার 15 হরফের একটা আসছে নুন সাকিনের পরে জিম। হ্যাঁ, এটা এটা নুন সাকিন দেখাইছে, নুন সাকিন হইলে এমন হয়, এটা নুন সাকিন বলে। এটা 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 জজম নুন সাকিন। নুন সাকিন ও তানবিন কাকে বলে আবার দেখাই দিছে, 2 জের 2 জবর 2 পেশকে তানবিন বলে। দেখাইয়া পরে বলছি নুন সাকিন ও তানবিনের পর ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন তানবিনের ত না হয়ে চন্দ্রবিন্দু হবে। যেমন আচ্ছা, তানবিনের একটা দেখাই, কওলান কারীমা।
এই তানবিনের পর কাফ আসার কারণে এই জায়গায় কওলা হয়েছে। আলহামদুলিল্লাহ লেখা শেষ করলে কি বলতে হবে যেন? আলহামদুলিল্লাহ। তাহলে করে নিজ জীবনে আর কমু না, তাই লিখতে হয়। আলহামদুলিল্লাহ। তাহলে কিছু আলহামদুলিল্লাহ পাওয়া গেছে, কিছু নাউজুবিল্লাহ। মানে এটা আলহামদুলিল্লাহ ওয়েটিং আছে। আচ্ছা, আমরা বোর্ডে তাকাই। 11তম ক্লাসে ফাংশন কয়টি শিখার? দুটি, ইকফা, ইজহার। ইকফা অর্থ গোপন করা বা লুকানো। কি গোপন করবেন? নুন সাকিন ও তানবিনের ন কে, নুন সাকিন ও তানবিনের ন, এটা গোপন করবেন। আচ্ছা, দুটোটা একত্রে না, দুটোর নাম তো বলতে হবে। আচ্ছা, এখন ইকফার আবার হরফ আছে, সব জায়গায় ইকফা না, কিছু জায়গায় কি আছে? ইজহার আছে। আচ্ছা, ইকফার হরফ যদি হয় 15টা, ইজহারের 6টা, 15 আর 6 কত? 21। বাকি আছে কয়টা? 8টা। তাহলে 8টা কিসের হরফ? আরেকটা ধরেন বা, নাকি? বা তো ইকফার মধ্যেই আছে, ইকফার মধ্যে নাই। তাহলে একলাবের হরফ একটা, তাহলে 22, আর আছে 7। ইয়ানমো, ইয়ার মালুনা। তাহলে আরেকটা গেছে কই? লাম তো ইয়ার মালুনার মধ্যেই আছে, এটাই যথেষ্ট, বেশি শিখার দরকার নেই। হ্যাঁ, জি। আচ্ছা, আমাদের বোর্ডে লেখাটা একটু রিভিশন করি আমরা। হ্যাঁ, ইকফার হরফ 15টি, তাও সহ জিমুদাল জালাজা সিনা সিনা সরদাদা পাওয়া ফাও কফ কাপ মে ইকফা করো। আচ্ছা, নুন সাকিন ও তানবিনের পর ইকফার 15টা হরফের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন ও তানবিনের না হয়, চন্দ্রবিন্দু হয়। তো কিভাবে? মিল জো আল্লাযী আত'আমাহুম মিল জো, আসলে ছিল মিন জো, কিন্তু এই নুন সাকিনের পরে জিম আসছে। জিম কিসের হরফ? ইকফার হরফ, যার কারণে নুন স্পষ্ট না হয়ে নুনটা গোপনে যাবে, আর আওয়াজটা যাবে নাকে। তাহলে সেটা কি? মে, এই আওয়াজটা কতক্ষণ দীর্ঘ করবেন? 1 আলিফ পরিমাণ। 1 আলিফ কাকে বলে? একটি আঙ্গুলকে স্বাভাবিকভাবে বন্ধ করে খুলতে যে সময় লাগে তাকে 1 আলিফ বলে। আবার নামাজের মধ্যে 1 আলিফ দেওয়া শুরু করেন না, 4 আলিফ দেওয়া শুরু করবেন। 2 আলিফের কোন মাদ এখনো নাজিল হয় নাই, 3 আলিফ আছে। 3 আলিফ মানে 3 আঙ্গুল স্বাভাবিকভাবে বন্ধ করে আবার খুলতে যা সময় লাগে, 3 আলিফ আছে। 4 আঙ্গুল স্বাভাবিকভাবে বন্ধ করে খুলতে যা সময় লাগে তা, যে স্বাভাবিক শব্দটা, অস্বাভাবিক না, দ্রুত না। জি, না লাগে না। শুনেন, আপনি 1 আঙ্গুল খুলতে বন্ধ করতে যা ইজি হয়, 2 আঙ্গুল এত ইজি না, 3 আঙ্গুল এত ইজি না, 4 আঙ্গুল এত ইজি না। 4 আঙ্গুল ইজি মনে হলেও আপনি মনে করতে হবে 4 আঙ্গুল 4 আলিফ করবো, 1 আলিফের 4 গুণ হবে, মনে করবেন। যেমন ওয়ামা আদরা, 1 আলিফ টান, ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আমরা মোটামুটি দেখেন মেনজু এর জায়গায় হয়েছে মেজু, অর্থাৎ নুন স্পষ্ট না হয়ে চন্দ্রবিন্দু হয়েছে। মে, 1 আলিফ, মেজু। আচ্ছা, কওলান কারিমা পড়লে কোনো গুনাহ নাই, মানে 2 জবর তানবিনের পরে কাফ আসছে। এই যে কাফ ইকফার শেষ হরফ,
তাহলে তানবিনের পর কাফ আসার কারণে এখন আমরা লান, এই যে তানবিন অতিরিক্ত ন যোগ করে দ্বিতীয়টা আমরা পড়বো না, এটাকে নাসিকা মূলে নিয়ে পড়বো। কওলান কারীমা, কাওলান না কওলান, কওলান কারীমা। এবার আসেন ইজহার শিক্ষা। এবার আসেন কি শিক্ষা? ইজহার শিক্ষা। আচ্ছা, আগের মতোই প্রথম লিখবেন নট। ইজহার অর্থ প্রকাশ করা। ইজহার অর্থ প্রকাশ করা। ইজহার অর্থ প্রকাশ করা, হ্যাঁ, স্পষ্ট করা। আচ্ছা, ইজহারের হরফ 6টি। কি? হামজা হা, আইন হা, এরপরে হলো গইন খ। আপনি জিজ্ঞাসা আসতে পারে যে কেমন, কোন সিরিয়াল মিরিয়াল এটা কেমন কথা? উত্তর হলো হামজা হা গলা ছেড়ে দিয়ে, আইন হা গলায় চাপ দিয়ে, গইন খ জবর হলো আকার হয় না, অথবা দুইটা নোক্তালা শেষে দিয়ে দিছে। একটা উত্তর দিয়ে আপনি মোটামুটি চলবেন, সংসার তো চালাই নিতে হইব। নুন সাকিন ও তানবিনের পর এখানে লিখবেন ইজহারের, ইজহারের 6টি। কোনটা? হামজা আইন হা গইন খ। নুন সাকিন ও তানবিনের পর ইজহারের 6টি হরফের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন ও তানবিনের নকে স্পষ্ট করে পড়তে হবে। পড়তে হবে। ওয়া আমানাহুম মিন খাউফ, মিন খাউফ। আচ্ছা, তারপরে মিন হোম, মিন হোম। খ আর হা গেল। আচ্ছা, আমরা এতটুকু লিখি, তারপরে আমরা বিস্তারিত আবার বলবো। ইজহার শিক্ষা। কি শিক্ষা? ইজহার শিক্ষা। ইজহার অর্থ কি? প্রকাশ করা। ইজহারের হরফ কয়টি? 6টি। কি কি যেন? আইন হা গইন খ। নুন সাকিন ও তানবিনের পর ইজহারের 6টি হরফের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন স্পষ্ট করে পড়তে হবে, প্রকাশ করতে হবে, গোপন করা যাবে। মিন মে না, মিন খাউফ, মিন হোম। আচ্ছা, আমরা এই উদাহরণের পর এই তানবিনের একটা এক্সাম্পল দিলাম, নুন সাকিনের দুইটা এক্সাম্পল দিলাম আমরা। ইন্না শিরকা লাযুলমুন আযীম। ঠিক আছে,
এই পরীক্ষাটা আজকে আমি নেব না, এই জন্য সাথে পরীক্ষা নেওয়ার একটা এফেক্ট আজকে দেখলাম যে মনে হয় পুরো প্র্যাকটিস হয় না। এই জন্য তৃতীয় পরীক্ষাটা কালকে আসলে আমি নেব, তাদের প্র্যাকটিসের জন্য কোনো প্রকার দুর্বলতা না থাকে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের সাথে ক্লাস শেষে বিদায় নিতে শিক্ষার্থীরা আমাদের সাথে বাকি সময় পর্যন্ত সাথে থাকুন।